কি করছিস ফোন নিয়ে? তোর ফোনের গুপ্ত রহস্য খুঁজছি আমি। আমার ফোনে কোনো গুপ্ত রহস্য নেই। খুঁজে পাইনি কপাল শুনি। যদি খুঁজে না পাস তাহলে কি দিবি? একটা বিড়ি খাওয়া দিল। কি যা তা কথা, খাই না আমি এসব। কি খাবি এখন? চা খাওয়া দিল। না, বল কি খাবি। তুই যা খাওয়া দিল। তুই জানিস তুই কি সারপ্রাইজ করেছিস। তাহলে দেখা যাক তোর জন্য কি সারপ্রাইজ আছে। চল দেখা যাক। আজকে শনিবার, ওর আজকে উইকেন্ড, তাই জানি না আজকে কি বানাবো। আজকে বানাবো হচ্ছে চিকেন তন্দুরি। এখনো পর্যন্ত বলিনি, এটা সারপ্রাইজ আছে ওর জন্য। তো চলো শুরু করা যাক। আমি কীভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে আছে শেয়ার করব আমি। প্রথমে আমি তন্দুরি চিকেনের জন্য গ্রিন চাটনি করে নেবো। আমি নিয়ে নিচ্ছি একটু পুদিনা পাতা, একটু লঙ্কা, এই আদা রসুন, এগুলোকে এবার পেস্ট করব। আজকে সকালেই আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, যদি তখন আমার ভিডিওটা আমার কাছে নেই। ওই দিন আরেকটা ভিডিও করব নেক্সট দিন, যেখানে ম্যারিনেশনটা আমি তোমাদের দেখিয়ে দেবো যে কী কী মশলা দিচ্ছি। এখন চাইলে আমি মুখেই বলে দিচ্ছি যে এই ম্যারিনেশনটার মধ্যে দেওয়া রয়েছে টক দই, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, রেড চিলি, আর হচ্ছে গিয়ে আদা রসুন পেস্ট, আর হচ্ছে একটু ফুড কালার, লেবু, আর হচ্ছে ব্ল্যাক পেপার, সব দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেট করে চিকেনটা আমার রেখেছিলাম। এবার এটাকে কিভাবে করব সেটি তোমাদের সঙ্গে দেখাবো। প্রথমে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেবো সামান্য একটু বাটার, জাস্ট একটু বাটার দিয়েছি। বাটারটা ভালো করে হয়ে গেলে এবার আস্তে আস্তে ম্যারিনেশন করা চিকেনগুলো কড়াইতে দিয়ে দেবো। যে ম্যারিনেশন করা চিকেনগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার লো ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট এটা একটু হালকা আছে ভেজে নেব। একদম লো ফ্লেম, এই যে আমার গ্যাস কিন্তু একদম লো ফ্লেম করা, লো ফ্লেমে এগুলো ভেজে নেব আমি। চিকেনটা আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে তন্দুর করার অপেক্ষা। দেখা যাক আমি কীভাবে এটাকে তন্দুর করি। প্রথমে গ্যাসের উপর আমি এটা বসিয়ে দিয়েছি, ফ্লেমটা হাই করে দেবো যাতে ভালো করে এটা গরম হয়ে যায়। 1 মিনিট আমি আগে এটা রাখবো যাতে ভালো করে গরম হয়ে যায়। আমি সামান্য একটু বাটার এখানে মিশিয়ে দিচ্ছি। আমার কাছে ব্রাশ নেই, তাই জন্য আমি চামচ দিয়েই করছি। আমার বাটার মাখানো হয়ে গেছে এখানে। এবার আমি চিকেনের লেগ পিসটা এরপরে দিয়ে দিলাম। এটা একদম কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে। যদি কারো তাড়া থাকে সে হাই ফ্লেমেও করতে পারো, তাই মিডিয়াম ফ্লেমে করলে এবারটা খুব সুন্দর হবে, কালারটা খুব সুন্দর আসবে। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রাখতে হবে এটাকে। এই যে আমার কিন্তু একটা পিঠ অলরেডি কালার আসতে শুরু করেছে। আমি পিঠটা উল্টে দিয়েছি, ওই পিঠটা দেখা যাক কতক্ষণে কালার আসে। এই যে আমার অলরেডি একটা হয়ে গেছে। এই বাকিগুলো এখানে বসিয়েছি।